যদি আমার ড্রিম টিমের জন্য একজন রাইট ব্যাক চুজ করতে হয়, উইথাউট থিঙ্কিং আই উইল চুজ ড্যানি আলবাস এভরি টাইম। মেসি আর ড্যানি আলবাস ছিল ফুটবল ইতিহাসের সবচেয়ে ডেডলি ডু। তাদের কেমিস্ট্রি ছিল লিটারালি আনস্টপেবল। বাট দিস লিজেন্ড লস এভরিথিং। তার বন্ধুবান্ধব, ফ্যামিলি, ওয়াইফ, রেপুটেশন, এভরিথিং শুধুমাত্র একটা ফেক রেভেলিউশনের কারণে। 2022 সালে বার্সেলোনার একটা নাইট ক্লাবে ঘটে এই ইনসিডেন্ট। একজন 20 বছর বয়সী মেয়ে ক্লেম করে যে ড্যানি আলবাস তার সাথে নন কনসেনসুয়াল সেক্স করে। ড্যানি আলবাস রিজেক্ট করে এই এলিগেশন, কিন্তু কোর্ট কী করলো? কোনো প্রপার ইনভেস্টিগেশন ছাড়া শুধুমাত্র মেয়েটির স্টেটমেন্টের উপর ভিত্তি করে লয়ের বেসিসে দিল 4.5 বছরের জেল এবং 1,15,000 ইউরো ফাইন। কিন্তু রিসেন্টলি যা বেরিয়ে এসেছে তা খুব শকিং। ড্যানি আলবাসকে নির্দোষ ঘোষণা করা হলো, কারণ সিসিটিভি ফুটেজ এবং মেয়েটির কথার মধ্যে মিল ছিল না, কোনো ফিঙ্গারপ্রিন্ট ছিল না, কোনো বায়োলজিক্যাল এভিডেন্স ছিল না, লিটারালি কিছুই পাওয়া যায়নি। একজন মানুষ একটা ফলস অ্যালিগেশনের কারণে জেলে গেল, আর পুরো পৃথিবীর মধ্যে সেটা ট্রেন্ডে নেই। আই হ্যাভ রিয়েলাইজ লেটলি দ্যাট আপনি একজন পুরুষ মানুষ হিসেবে জন্মগ্রহণ করাই আপনার সবথেকে বড় ভুল এই প্রজন্মে। আপনার কোনো রাইটস নাই আপনাকে ডিফেন্ড করার, ইভেন বাংলাদেশ অর ইভেন স্পেন অর আনাদার কান্ট্রি। জাস্ট একটা ফলস এলিগেশন আপনার জীবনকে ধ্বংস করে দেওয়ার জন্যই এনাফ। স্টে সেফ।